আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল। আজকে পাপিয়া মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না। বেগুন খুব সুস্বাদু জিনিস, স্বাস্থ্যকর জিনিস। বেগুন আমরা বলা হইতাম না, সীমান্ত থেকে বেগুনও সবচেয়ে ভালো সবজির মাঝে, তার গুণগান বেশি। হেলথ এখানে বেগুন ও বেগুনটা কাটিয়ে আসছি, অত পাপিয়া মাছটা চলে আসছি। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকা ভিউয়ার্স সকল। এখন আমি স্পেস দিলাইলাম সামান্য পরিমাণটা পাউডার, সামান্য হলদি পাউডার, সামান্য মিক্স পাউডার, সামান্য চিলি পাউডার, কাঁচামরিচ দিচ্ছি, চিলি পাউডার ঠিক আছে, আর সামান্য দিলাম। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকা। আর সামান্য টমেটো গুঁড়ি দিব, লবণটা পরিমাণ দিচ্ছি। আমি এখন বেগুন দিলাইলাম মাছ দিবার আগে। বেগুনটা একটু বিরান বিরান হইব চোখের মাঝে, আর মাছটা দিলাম বেশি জুল দিতাম না, পাতলা পাতলা সবাই একটু জুল দিলাম। ওই দেখো বেগুনটা কলা বেগুন দিয়ে রান্ধিয়া খান জানো, ইনশাল্লাহ দেখো কত টেস্টি হয়। আর বেগুন হইলো হেলথে খানি খুব টেস্টি হইলো, টেস্টিগুলোর মাঝে বেগুন বেগুন খুব পালা উপহারে লাগেও পালা। আমার বেগুনটা অলরেডি কিছু কুক হয়ে যাচ্ছে। এখন আমি মাছ দিলাম, পয়লা দিছি না মাছটা পাঙ্গি গেল না লাগে। ওই এখন দিলাই আমার ভাবিয়া মাছটা, ভাবিয়া বড় বড় ভাবিয়া। খুব বেশি জুল দিতাম না, হালকা আমরা জুল দিয়া নামাই দেবো ইনশাল্লাহ। বেগুন দিয়া আর পাপিয়া মাছ দিয়ে ওলা বড় বড় পিস দিবা বেগুনের দিয়া জেলা রান দেখাইছে পয়লা থেকে ওলা রানবা ইনশাল্লাহ। দেখবা কত স্বাদ হয় ইনশাল্লাহ। আপনারা দেখতে হোকা, দেখো কা পাপিয়া মাছের বিঞ্জলর এটা দোকা বিঞ্জলটা পিস পিস ওলা থাকতো, ভাঙতো না। আপনার পাপিয়া মাছটা আস্তে আস্তে মাছটা আস্তে আস্তে রয়েছে। সস নাই, একদম কম সস ওলা রানবা আপনারা ইনশাল্লাহ। খাইবা ভেরি নাইস হইব। দেখো কলকাতার বেগুন জুল বুঝছেন না, দেখো কত নাইস কারিটা ইনশাল্লাহ। যারা কষ্ট করি ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী সময়ে যারা দেখো তারা থ্যাংক ইউ। আপনারা ভালো থাকা আর লাইক শেয়ার কমেন্ট করবা ইনশাল্লাহ। আপনারা লাইক শেয়ার কমেন্ট করার কারণে আমি এতটুকু পৌঁছেছি ইনশাল্লাহ। আপনারা করতে থাকা লাইক শেয়ার। আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।